একবার একটি ছেলের চুরির অপরাধে জেল এবং জরিমানা 2 হয়। তার বাবা জরিমানা তো দিয়ে দেয়, কিন্তু তাকে 2 বছরের জন্য জেল খাটতে হয়। এদিকে বৃদ্ধ পিতা বাড়িতে একা, মা অনেক আগেই গত হয়েছেন। বৃদ্ধ পিতা ছেলের ফিরে আসার দিন গুনতে থাকেন এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। তিনি প্রায়শই ছেলেকে চিঠি লিখতেন এবং সেই চিঠি তার ছেলে পর্যন্ত পৌঁছেও দেওয়া হতো। তিনি এবার চিঠিতে লিখলেন, খোকা, বাড়িতে খাদ্যশস্য কমে এসেছে এবং তোমার ফিরতে এখনও 1 বছর বাকি। কোনো ক্রমে এই জমিটা এই বছর চাষ করতেই হবে, কিন্তু এত বড় জমি আমি একা কর্ষণ করব কিভাবে? তুমি যদি আমার সাথে থাকতে তাহলে হাতে হাতে লেগে এই জমিটি খুব সহজেই আমি কর্ষণ করতে পারতাম। ছেলেটি বাবার চিঠিটি পড়ে এবং সে যা উত্তরে লেখে তা তার উপস্থিত বুদ্ধির প্রমাণ। সে ভালোভাবেই জানতো যে তার সমস্ত চিঠি আগে এখানে পড়া হয়, তারপর তার বাবা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তাই সে বুদ্ধি করে লিখল যে, বাবা, ওই জমি তুমি ভুলেও কর্ষণ করতে যেও না, কারণ আমি আমার সমস্ত চুরির টাকা পয়সা ওই জমির বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছি। তুমি যদি এখন এই জমিটা কর্ষণ করতে যাও তাহলে তো সবাই জানতে পেরে যাবে এবং পুলিশ সেই টাকা পয়সা নিয়ে চলে আসবে এবং আমার শাস্তির মেয়াদও হয়তো বেড়ে যেতে পারে। তাই তুমি ভুলে ওই জমিটা এখন কর্ষণ করতে যেও না। যথারীতি সেই চিঠিটা পুলিশের হাতে পড়ে এবং চিঠিটা পড়া মাত্রই পুলিশ তার বাহিনী নিয়ে চলে যায় ওই জমির কাছে। পুরো জমিটা তারা খুঁড়ে ফেলে, কিন্তু কোথাও কোনো টাকা পয়সা পায় না। হতাশ হয়ে ফিরে আসে। এই খবরটি পাওয়া মাত্রই ছেলেটি তার বাবাকে আর একটা চিঠি লেখে এবং সেই চিঠিতে লেখে যে, বাবা, জমি কর্ষণ হয়ে গেছে, এবার তুমি বীজ বপন করতে পারো। জেলে থাকতে আমি তোমার জন্য এটুকুই করতে পারি, কিন্তু জেল থেকে যেদিন ফিরবো সেদিন নিজেকে সংশোধন করেই ফিরবো এবং চুরির মতো অপরাধ আমি দ্বিতীয়বার আর করব না। তোমার সাথে জমি কর্ষণ করব, ফসল ফলাবো এবং আমরা দুজনেই খুব ভালো থাকবো। তো বন্ধুরা, উপস্থিত বুদ্ধি আমাদেরকে অনেক সময় অনেক বিপদ থেকে বাঁচায়, এমনকি বড় বড় সমস্যারও অনেক সহজ সমাধান খুঁজে দেয়। তাই আপনি যদি আপনার ব্রেনকে কাজে লাগান, আপনার ব্রেনকে ক্ষুরোধার বানাতে পারেন, তাহলে আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন, যত বড় বিপদের মধ্যেই থাকুন না কেন, আপনি সেখান থেকে ঠিক ফিরে আসতে সক্ষম হবেন। তো বন্ধুরা, ছোট্ট এই মোটিভেশনাল গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ধরনের গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প, অন্য কোনো মোটিভেশন। তখন পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।